তোমরা কে কেমন আছে? মোটামুটি ভালো আছি। আজকে বকুল কিচেন এখানে নিয়ে নিচ্ছি কাতলা মাছ আর পাঙাশ মাছ, আলু দিয়ে বেশ ঝাল ঝাল করে কষা করব। এখানে আমি নিয়ে নিয়েছি যে 1.5 কিলো মাছ, ওখানে ভাজা বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে কাতলা মাছ আর পাঙাশ মাছ, একসঙ্গে আমি করে নিয়ে ভেজে নেব। ওদের আমার মাছ ভাজা হয়ে গেছে। তেলে পর দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দেবো তেজপাতা এর সঙ্গে ফোড়নে। এখন এরপরে দিয়ে দেবো আমি বাটা মশলাটা। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ওদের মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোগুলো, ওটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আলুটাকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, আর একটুখানি কষাবো। এর গ্যাপে একটুখানি সামান্য চিনি দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখায়নি, গ্যাপে দিয়ে দিয়েছিলাম। এবার আমার তো কষানোটা হয়ে গেছে, আমি এর জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এখানে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এখন একটু ঢেকে দেবো আবার। আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, অনেকটাই হয়ে গেছে তরকারিটা। আর একটুখানি জাল হবে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় জাল হবে, জাল হলে তরকারিটা হয়ে যাবে। আমার তরকারিটা হয়ে গেছে, মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। কত সুন্দর ঝোল হয়েছে মাছের। এখানে পাঙাশ মাছ আর কাতলা মাছ আছে এখানে। আমি তো গরম মশলা দিয়ে দিয়েছি, যে এদের 1 চামচি গরম মশলা দিয়ে দিয়েছি, 4 চামচি। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর মাছের ঝোলটা হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। কত সুন্দর আমি গা মাখা করেছি, কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর তরকারি হয়েছে। আর এরা সব ভালো থাকো, সুস্থ থাকো।